দর্শক, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফর আলোচনা যখন চলছে, ঠিক সেই মুহূর্তে সেই আলোচনার মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতে একটা ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে যে মন্তব্য করেছেন, যে কথা বলেছেন, সেই কথাই বিশ্ব তোলপাড়। তিনি সরাসরি বলে দিলেন ভারত যা চাইবে তাই পাবে। তার মানে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প এখন আগের চাইতেও অনেক ভালো বন্ধুতে পরিণত হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী ট্রাম্পের কাছে কি চাইবেন? সেই চাওয়াটা কি শুধুমাত্র ভারতকে কেন্দ্র করে চাওয়া, নাকি এই যে দক্ষিণ এশিয়ার যে রাজনীতি, সেই রাজনীতি নিয়েও একটা বড় চাওয়া থাকবে, যার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত? চলুন একটু বোঝার চেষ্টা করি। ভারতের চাওয়াকে কেন্দ্র করে আমেরিকার বাংলাদেশকে নিয়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় কোনো ধরনের পরিবর্তন আসবে কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত ছিলাম ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। ডোনাল্ড ট্রাম্প রীতিমতো বোমা ফাটিয়েছেন। মার্কো রুবিও যখন ভারত সফর করছেন, ঠিক সেই মুহূর্তে এই বোমাটা ফাটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। কি বলছে সমকালের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে যে ভারত যা চাইবে তাই পাবে। বাংলাদেশের সমস্ত গণমাধ্যমের মানে রিপোর্ট এটা, এবং ভারতীয় বেশিরভাগ গণমাধ্যমেরই শিরোনাম এটা। এভাবেই তারা উপস্থাপন করছে এবং খবরটা তাই, হুবহু তিনি সেটাই বলেছেন। সেখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার 250তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেকে মোদীর বড় ভক্ত উল্লেখ করে বলেছেন, ভারত যা চাইবে তাই পাবে। গত রাতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যার কথা বললাম যে তিনি ভারত সফর করছেন, এবং ভারতে যুক্তরাষ্ট্রের দূত সার্জিও গোর তাদের পেছনে স্থাপিত বিশাল পর্দায় ফোনের মাধ্যমে বক্তব্য দেন ট্রাম্প। ট্রাম্প বলেন, সার্জিও, আপনাকে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে হবে, তবে আমি সবার প্রতি শুভেচ্ছা জানাতে চাই। আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি, মোদী অসাধারণ, তিনি আমার বন্ধু। ট্রাম্প বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ। তিনি আরও বলেন, ভারত আমাদের ওপরে শতভাগ ভরসা রাখতে পারে। ভারতের যদি কোনো সহায়তা দরকার হয়, তারা জানে কোথায় ফোন করতে হবে। ভারত যা চাইবে তাই পাবে। নিজ দেশের অর্থনীতি এবং শেয়ার বাজারের প্রশংসা করে ট্রাম্প অনেক কথা বলেছেন। একই সঙ্গে তিনি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সেরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও উল্লেখ করেছেন। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান ট্রাম্প। এছাড়া মার্কিন দূত সার্জিও গোর প্রধানমন্ত্রী মোদীকে ভবিষ্যতে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণও জানান। তার মানে সম্পর্কটা আগে যে ফাটল ধরেছিল, সেই ফাটল সম্পর্কটা এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে জোড়া লাগার ঘটনা দেখলাম। এখন প্রশ্ন যেটা শুরু করেছিলাম, যে এই যে যা চাইবে তাই পাবে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা ভারত আমেরিকার চুক্তি এগুলোও দেখছি, বিভিন্ন বাণিজ্যিক চুক্তি হচ্ছে, সেই ব্যাপারে আনন্দবাজার সহ বিভিন্ন গণমাধ্যম তাদের কথা বলছে। এখন ভারত চাইবেটা কি? ভারত কি শুধু নিজেদের ব্যবসা বাণিজ্য, নিজেদের আন্তঃসম্পর্ক দুই দেশের সেই ব্যাপারগুলোই চাইবে, নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতি কন্ট্রোল করতে চাইবে ভারত? এটা একটা বড় ব্যাপার। কারণ হচ্ছে যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে কেন্দ্র করে ভারতের একটা উদ্বেগ তৈরি হয়েছিল। মার্কো রুবিও সফর করার পরে সেই উদ্বেগটা কিছুটা হয়তো কেটেছে। ডোনাল্ড ট্রাম্পের আজকের এই বক্তব্য, অর্থাৎ গত রাতের এই বক্তব্য, নতুন করে আবার মানে কি বলবো, যে সম্পর্কের যে আগুন, সেই আগুনে নতুন করে ঘি ঢেলেছে। এরকম একটা পরিস্থিতিতে ভারত অবশ্যই চাইবে যে এই অঞ্চলে চীন পরাশক্তি হয়ে উঠছে, সেই প্রভাবটা যেন চীন খুব বেশি বিস্তার করতে না পারে, ভারতের প্রভাবটা যেন তৈরি হয়। এবং ভারতের প্রভাব তৈরি হওয়ার পেছনে যদি আমেরিকা ভূমিকা রাখে, তাহলে সেটা ভারতের জন্য অনেক সহজতর হবে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গেও আমেরিকার খুব ভালো সম্পর্ক, এই ব্যাপার নিয়েও ভারতের উদ্বেগ রয়েছে। কিন্তু এই সমস্ত উদ্বেগের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য একটা সিগনিফিক্যান্ট ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে তো বাংলাদেশও পড়ে।
তাহলে বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারত ডোনাল্ড ট্রাম্প কি আলাপ হতে পারে কিংবা দুই দেশের কি আলোচনা হতে পারে, সেখানে কোন কোন প্রসঙ্গ থাকবে? বাংলাদেশের সমুদ্রবন্দরে মার্কিন ঘাঁটি, বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করা মার্কিনীদের জন্য, এই ব্যাপারগুলো কি ভারতের জন্য থ্রেট নাকি ভারতের জন্য সুবিধা? এটা চীনের জন্যই শুধু থ্রেট? এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সেই ক্ষেত্রে আমেরিকার বর্তমান কার্যক্রমই অব্যাহত থাকবে নাকি ভারত সেখানে কিছু পরিবর্তন আনতে বলতে পারে? আরেকটা ব্যাপার হচ্ছে যে বর্তমান যে বিএনপি সরকার, সেই বিএনপি সরকারের সঙ্গে আমেরিকার সম্পর্কটা খুব ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। সেই চেষ্টা যদি অব্যাহত থাকে, একদিকে আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক করার চেষ্টা, অন্যদিকে যদি ভারতকে পাত্তা না দেওয়ার ঘটনা ঘটে কিংবা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ঘটনা না ঘটে, ভারত যে চাওয়াগুলো বাংলাদেশের কাছে চায়, ব্যবসা বাণিজ্য সম্পর্ক, সব থেকে বড় চাওয়া ভারতের যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে নিরাপত্তা কনসার্ন তাদের সব থেকে বড় চাওয়া, যেটা শেখ হাসিনা সরকার তাদেরকে দিয়েছিল বলেই শেখ হাসিনা সরকারের সঙ্গে তাদের অসাধারণ সম্পর্ক ছিল। এই দুই দেশের চুক্তি ফুক্তি, দেশ বিক্রি করে দেওয়া, এগুলো সবই বাকোয়াস কথা। মূলত শেখ হাসিনা যেটা করেছিলেন সেটা হচ্ছে যে ভারতের বিচ্ছিন্নতাবাদী উগ্র জঙ্গি গোষ্ঠী কিংবা সন্ত্রাসী গোষ্ঠী তারা যে বাংলাদেশে বিভিন্ন সময় আশ্রয় পেয়েছে কিংবা পাচ্ছিল, যাতে করে ভারতের উদ্বেগ বাড়ে, সেই ব্যাপারে শেখ হাসিনা মোটামুটি জিরো টলারেন্সে গিয়েছিলেন। সেটাই মূলত ভারতের জন্য বাংলাদেশের সব থেকে বড় উপকার করা, যেটা ভারতের বিভিন্ন পর্যায়ের বক্তব্যটা এটাই। ওই জায়গাটা, কারণ ভারতের নিরাপত্তা বিঘ্নিত করে তো বাংলাদেশের কোনো লাভ নেই। সেই জায়গাটা করে যদি ভারতকে খুশি করা যায়, ভারতের কাছ থেকে যদি আমি অনেক সুবিধা আদায় করতে পারি, তাহলে সম্পর্কটা তৈরি করব না কেন? দেশবিরোধী অনেক চুক্তির কথা শুনেছি, কিন্তু ইউনূস সরকার হাসিনার দেশবিরোধী চুক্তি একটাও সামনে আনতে পারেনি, যেটা ভারতের সঙ্গে শেখ হাসিনা করেছেন। এখন বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কটা কেমন হবে, এটা একটা বড় বিষয়। এবং সেই সম্পর্ক হওয়ার ক্ষেত্রে ভারতের আর কি কি চাওয়া রয়েছে? ভারতের একটা বড় চাওয়া রয়েছে আমরা জানি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। নির্বাচনের সময়ই ভারতের চাওয়া ছিল অন্তর্বর্তী সরকারের কাছে ইনক্লুসিভ নির্বাচনের, যে অন্তর্বর্তী সরকার ভারতকে পাত্তাই দেয়নি। বিএনপি সরকার কি একইভাবেই পথ চলবে? ভারতকে পাত্তা দেবে না? ভারতের যে প্রভাব, ভারতের যে চাওয়া, সেই চাওয়ার এগেনেস্টে যদি যায়, তাহলে সেই ক্ষেত্রে ভারত আমেরিকার শরণাপন্ন হবে। চাপটা আমেরিকার দিক থেকে আসবে। আমেরিকার দিক থেকে যদি চাপ আসে, সেটা আবার খারাপ দিকে চলে যেতে পারে। সব হিসাব নিকাশ থাকবে, কারণ ভারত আমেরিকা দুই দেশই একটা বড় ফ্যাক্ট। আজকে যমুনা টেলিভিশনের সঙ্গে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা, ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও পররাষ্ট্র নীতি নিয়ে তিনি একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা হচ্ছে তারেক রহমান সরকারের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে একই সাথে আমেরিকা, চীন এবং ভারত, এই তিন পরাশক্তির সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা। অর্থাৎ কূটনীতিটা এরকম হবে যে আমি সবার সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু কারো দিকে ঝুঁকে পড়ব না, কারো একলার হব না, আমি সবার হব কৌশলে, যেন কেউ চূড়ান্ত রকমের মাইন্ড না করে। সেই কৌশলে বিএনপি সরকার কতটা সফল হয়, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক চাপ, শেখ হাসিনার ফেরার ইঙ্গিত, 15 আগস্টের আগে তার ফিরতে চাওয়া, ফিরলে তিনি যথাযথ আইনি অধিকার পাবেন কিনা, সেগুলো দেয়া হবে কিনা, সেই প্রশ্নগুলো রয়েছে। আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ আর কতদিন করে রাখা হবে, সেই ব্যাপার রয়েছে। সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যখন বলছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা ফিরে আসবে, এরকম বক্তব্য যখন দিচ্ছেন, তখন এই ব্যাপারগুলো বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করা, বাইরে রাখা, একা একা নির্বাচন করা, আমিডামির নির্বাচন, এই যে ট্র্যাডিশনগুলো হয়ে যাচ্ছে, এই ট্র্যাডিশনের ক্ষেত্রে আন্তর্জাতিক একটা বড় চাপ রয়েছে এবং ভারতেরও একটা বড় চাপ রয়েছে। এই ব্যাপারগুলো কতটা মিনিমাইজ করে, কতটা ঠিকঠাক করে আলোচনা করে সমঝোতার মাধ্যমে বিএনপি সরকার করতে চায় কিংবা করতে পারে, সেটাই দেখার বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, ভারত আমেরিকার কাছে চাইবেটা কি?
এই খবরটা প্রকাশিত হওয়ার পরে আমরা আওয়ামী অ্যাক্টিভিস্টদের মধ্যে এক ধরনের উল্লাস লক্ষ্য করছে। মানে উল্লাসটা এরকম, জো বাইডেনের দলের নির্বাচনে হারার পরে, ডোনাল্ড ট্রাম্প জেতার পরে আওয়ামী লীগের এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবার বোধহয় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে আসবেন, শেখ হাসিনা এই বুঝি ফিরল, কিন্তু সেটা হয়নি। বাস্তবতা আমরা উল্টে যেতে দেখেছি। এখন আবার যখন নরেন্দ্র মোদী যা চাইবেন ট্রাম্পের কাছে তাই পাবেন, এই ব্যাপারটা ঘটছে, তখন আবারও এক ধরনের আশা দেখছেন তারা যে নরেন্দ্র মোদীর চাওয়ার মধ্যে অন্যতম একটা চাওয়া হয়তো থাকবে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করা। সত্যিই কি সেটা হবে? নরেন্দ্র মোদী সেটা করবেন? নরেন্দ্র মোদী সেটা করলে তার লাভ কতটুকু হবে, ক্ষতি কতটুকু হবে? নরেন্দ্র মোদী ভারতের লস করে নিশ্চয়ই কোনো কাজ করবেন না। শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করলে নরেন্দ্র মোদী এবং ভারতের কোনো লাভ আছে কি? এই উত্তরগুলো সামনে হয়তো অনেক বেশি আলোচনা হবে এবং অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।